তাই আপনি যতই রোজগার করেন না কেন, যতক্ষণ আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারছেন, কোনোদিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না। তাই প্লিজ অল্পে সন্তুষ্ট হওয়ার কথা ভাবুন। স্বয়ং বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। প্লিজ অপরের সাথে নিজের তুলনা করতে যাবেন না। আমরা অনেকেই আছি যেটা এই ভুলটা করে থাকি। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা কিনলো, কে কটা ফ্ল্যাট কিনলো, কার রোজগার কত বেশি, এইভাবে অপরের সাথে তুলনা করতে থাকি আর হতাশ হতে থাকি, টেনশান করতে থাকি। না প্রিয় বন্ধুরা, যদি নিতান্তই তুলনা করতে হয়, তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ, যাদের জীবনে দুঃখ কষ্ট সমস্যা আপনার থেকেও বেশি। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে। তাদের সাথে বরং নিজের তুলনা করুন। আপনি আপনার কাছে অনেক ধনী ভাই, বিধাতার অসীম কৃপা যে আপনি এত কিছু পেয়েছেন। আসলে আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না, তাই কিন্তু আপনার সংসারের অভাব অনটন কিছুতেই দূর হচ্ছে না। হ্যাঁ প্রিয় বন্ধুরা, মানসিক শান্তির অভাব হচ্ছে সবথেকে বড় অভাব। আর এই অভাবটা দূর হবে তখনই যখন আপনি অল্প সন্তুষ্ট হতে পারবেন। স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন, আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। এটাই ভাবুন না, জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্টও থাকবে, আবার সুখও থাকবে। আসলে যত বেশি আপনি এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন, তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন। আসল সুখ তো আমাদেরই মনেই থাকে। আমি এমন অনেক পরিবার দেখেছি যেখানে হয়তো রোজগার খুব একটা বেশি নয়, কিন্তু তাদের মনে না এতটুকু শান্তির অভাব নেই। আমি এমন অনেক পরিবারে দেখেছি যেখানে স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করছে, দুজনেই চাকরি করছে, মাস পুরারে লাখ লাখ টাকা ঢুকছে পরিবারে, তবুও দেখবেন একে অপরের থেকে অনেক দূরে রয়েছে, মানে মনের টান নেই। তাই প্লিজ অল্পে সন্তুষ্ট হন। পরিবারের সবাই যাতে আনন্দে দিন যাপন করতে পারেন, একে অপরের দুঃখ কষ্টগুলো ফিল করতে পারেন, এই চেষ্টা করুন। প্লিজ অপরের সাথে তুলনা করে প্লিজ হতাশ হবে না। অপরের সাথে তুলনা করে নিজেকে আরও বেশি ডিপ্রেসড করে তুলবে না। আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে ভীষণ 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 একজন সুখী মানুষ। তাই এই জীবনটা এনজয় করুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন এবং বিন্দাস থাকতে হবে। নিজেকে ভালো রাখতেই হবে, নিজেকে ভালোবাসতেই হবে। আপনি আপনার কাছে ভীষণ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই এই জীবনটা এনজয় করুন। যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন, তত বেশি আপনি জীবনের সুখ জিনিসটা কি এটা ফিল করতে পারবেন। তাই প্লিজ এনজয়। প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন, মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে বেরোন, দেখবেন মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে না শরীর ভালো থাকবে, আর মন শরীর দুটো ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে। তাই প্লিজ নিজেকে বোঝার চেষ্টা করুন, আনন্দে থাকুন।